জয় কৃষ্ণকালী মায়ের জয়। দুদিন পরে দেখছি কি আমি যখন গেঞ্জি খুলে ধোবো দেখছি থেকে সিঁদুর লাগিয়ে রেখেছে, পুরো গেঞ্জি লাল হয়ে বর্ধমানে জাগ্রত কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রতিদিনই বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো হাজারো ভক্তরা আসেন। তবে অনেকেই জানেন না মায়ের বর্তমান মন্দিরে আসতে গেলে কিভাবে তাদের আসতে হবে, অর্থাৎ সঠিক ঠিকানাটি কি আছে, বর্ধমান থেকে কিভাবে এসে পৌঁছবেন। বর্ধমানের বাইরে থেকে আসা দূর দূরান্তের ভক্তরা অনেক সময় এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে আসার জন্য আগের দিন রাত্রে চলে আসেন বা সেদিনই বাড়ি ফিরতে অনেক সময় লেট হয়ে যায়। সেই কারণে তারা একটি সস্তার ঘর খোঁজ করেন। তবে মন্দির থেকে খুবই কাছে এরকম একটি সস্তার ঘরের আপনাদের খোঁজ দেব, যেখানে আপনারা আপনাদের পরিবারের সাথে থাকতে পারেন। তবে এইখানে থাকতে গেলে কিছু নিয়মাবলী আছে, সেটাও আপনাদের জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মানে পার হেড 200 টাকা জনপ্রতি, 200 টাকা মানে এখানে 3 জন থাকতে পারবে। কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথে এই বাড়িতেই আপনারা থাকতে পারবেন একদম কম মূল্যে, অর্থাৎ 50 টাকা জনপ্রতিতে আপনারা এখানে এই ঘরে থাকতে পারবেন। রান্না করে দিতে একজনের জন্য কত খরচা পড়ছে? 50 টাকা করে প্লেট। 50 টাকা করে প্লেট। নিরামিষ? নিরামিষ খাওয়া দাওয়া আছে, অ্যাটাচ বাথরুম এবং 24 ঘন্টা জলের ব্যবস্থা। আমাদের যাযাবর টিভি চ্যানেলের অনেক দর্শক বন্ধুরাই কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিভাবে আসবেন, আর তার জন্যই মূলত আজকের এই প্রতিবেদনটি। তার আগে অনুরোধ করবো, যে সকল দর্শক বন্ধুরা আজকে প্রথম দেখছেন আমাদের চ্যানেলটি, অবশ্যই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বর্ধমান স্টেশন থেকে আপনারা বেরিয়ে স্টেশনের যে মেন এন্ট্রান্স তার উল্টো দিকে, অর্থাৎ বর্ধমানে যে ব্রিজটি যেদিকে আছে সেই দিকে আপনারা ওভারব্রিজ দিয়ে নেমে টোটো পেয়ে যাবেন। সেই টোটোতে আপনাদের আসতে হবে বালিয়াড়া বা কৃষ্ণকালী মায়ের মন্দির বললেই হবে। এখানে আপনাদের জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। আর এটি হচ্ছে বালিয়াড়া হাই স্কুল, আর সামনে হাই স্কুলের মাঠ, আর এই হাই স্কুলের ঠিক উল্টো দিকেই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির। এখানে সবসময় আপনারা টোটো সার্ভিস পেয়ে যাবেন। তবে এখানে একজনকে নিয়ে আসতে চায় না, টোটো মোটামুটি 4 জন হলে তারপরই আপনাদের নিয়ে আসবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরছি। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসা ভক্তরা অনেকেই দূর থেকে আসেন। তারা আগের দিন রাতেও অনেক সময় চলে আসেন ভোরবেলা মায়ের পুজো দেবেন বলে, আর তারা একটি সস্তার ঘর খোঁজেন, আর তারই ঠিকানা দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি সুবিশাল ঘর, যেখানে একটি ঘরে কিন্তু 8 থেকে 10 জন শুতে পারবে। এত বড় ঘর। নিচে দেখতে পাচ্ছেন বিছানা করা আছে, গদি দেওয়া আছে, তার উপর চাদর পাতা, সুন্দর সিলিং, দুটো বড় বড় জানলা, এখানে লাইট ফ্যানের ব্যবস্থা, এমনকি এখানে প্লাগ ইন পয়েন্টও আছে মোবাইলে চার্জ দেওয়ার জন্য। সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে এই বাড়িটি। সস্তা মানে কত সস্তা জানলে অবাক হবেন। মাত্র জনপ্রতি 50 টাকাতেই আপনারা এই ঘরে থাকতে পারবেন। এছাড়াও এই বাড়িতে রয়েছে সুন্দর সুবিশাল এরকম ঘর, যেখানে বিছানারও ব্যবস্থা রয়েছে। এই বিছানাতে অনায়াসে আপনারা আপনার পরিবারের সাথে 3 থেকে 4 জন শুতে পারবেন। তবে এই বিছানায় থাকতে গেলে ভাড়াটা একটু বেশি পড়বে। তার আগে আপনাদের দেখিয়ে দিই ঘরটি। ঘরে সুবিশাল দুটো জানলা দেখতে পেলাম। ঘরের মেঝেটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিজেদের বাড়ির মতো অনুভব করতে পারবেন এখানে যদি আপনারা থাকেন। তবে এখানকার ভাড়া কত এখন আপনাদের সামনে তুলে ধরছি। এই রুমটা যারা এমনি শুধু রুম হিসাবে মানে পুরো রুমটা বুক করবে তাদের কাছে এটা হচ্ছে তো 5-10 জন রইলো, 5 জন রইলো, 1000 টাকা পুরো রুমটা রয়ে গেল। 1000 টাকা একটা রুম। এটা 5-10 জন তো এখানে মানে এই খাটে তো শুতে পারবে না, যেটা বোঝা যাচ্ছে। এমনি যদি খাটে যদি শুধু খাটের জন্য নেয় তাহলে 200 টাকা করে 3 জন তো ভালোভাবে শোয়া যায়। মানে পার হেড 200 টাকা জনপ্রতি। 200 টাকা মানে এখানে 3 জন থাকতে পারবে। 3 দুগুণে 600 টাকার মধ্যে এরকম একটা ঘর পাবে, তাই তো? আর এটার সাথে বাথরুম তো অ্যাটাচ নেই, একবার সাইডে, মানে দরজা থেকে বেরিয়ে বেরোতে যাবে না, বক্স ঘরের মধ্যে, বাইরে ঘরের মধ্যেই আছে। আর এখানে আপনার ঢোকার বা বেরোনোর কোনো টাইমিং আছে? না, আমার এমনি যারা যতক্ষণ ঢোকে, বাইরে থেকে আসে, লোকের দায়ী আসে, যাই হোক আসে, তো যখন ঢোকে রাতটা থাকে, আবার এবার সকালবেলায় চলে যায়। লাগেজগুলো রেখে আমি চাবির ব্যবস্থা করে দিয়েছি, তারা চাবি দিয়ে চলে যেতে পারে। এবার আবার যখন আসবে তখন আবার আচ্ছা, এখানে রুমে থাকার জন্য কি কোনো কাগজপত্র লাগে? নিচ্ছিলাম, সে মাঝখানে আমাকে সবাই বলছিল, তো সবাই যে দিতে দেয় তা না, হঠাৎ করে চলে আসে যারা নতুনরা বুঝতে পারে না। আবার অনেকে প্রথম আছে যে আমরা শেল্টার পাবো কিনা সেটা বুঝতে পারে না, তো আমি এখানে মোটামুটি একটু কম করে দিয়ে দিই। আচ্ছা, এখানে ইলেকট্রিকের সমস্যা বা ইলেকট্রিক কারেন্ট সবসময় থাকে? আচ্ছা, আর জল?
জল আছে আমার পাম্পের জল 24 ঘন্টা পাচ্ছে? 24 ঘন্টা জলও আছে, স্নান করবে, আবার এমনি লাইনের দিয়ে জলগুলো আছে যেটা পিএইচির জল। আচ্ছা, এখানে তো অনেকে আছেন যারা খাওয়ার মানে অসুবিধা, বাইরে থেকে যারা আসেন, তো তাদের খাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা করে দেন কোনো? আমি আগে রান্না করে দিতাম, তো আমার এখন দুদিন একটু ঠান্ডা লেগেছে বলে করি না। আর তা না রান্না করে দিতে একজনের জন্য কত খরচা পড়ছে? 50 টাকা করে প্লেট। 50 টাকা করে প্লেট? নিরামিষ? নিরামিষ খাওয়া দাওয়া। আচ্ছা, এছাড়া খাওয়া মানে দুবেলাই খাওয়া পাবে 50 টাকায়? হ্যাঁ, যদি দুপুরে খাই দুপুরেও পাবে, রাতে খেলে 50 টাকা নয়, 50 টাকা করে প্লেট। 50 টাকা মানে দুপুরে 50 টাকা, রাতে 50 টাকা, 50 টাকা করে প্লেট। 50 টাকা প্লেটে আপনারা কি কি দেবেন? সবজি, ভাজা, ডাল, মানে ক রকমের সবজি থাকছে? সবজি এবার এখন তো এখন শীতের সময় অনেকটা পাওয়া যাচ্ছে বলে দুরকম করে করে দিচ্ছি, নাহলে একরকম করেও হয়, দুরকমই হয়। আবার ভাজা ভুজিটা থাকে। ভাত কি পেট ভরে, তাই তো? আর 50 টাকার মধ্যে একজনের মোটামুটি পেট ভরে যাবে। যতটা ভাত যতটা খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক। যখন খুব বেশি হয়ে যায়, চাপাচাপিও হয়ে যায়, এটা বাথরুম এদিকটাতেও আমার পায়খানা আছে। যেটি দেখলেন ঘর থেকে বেরিয়েই একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন এরকম সুবিশাল বাথরুম, যেখানে 24 ঘন্টা জলের ব্যবস্থাও আছে। এছাড়া দেখা গেল বাইরে আরও দুটো এক্সট্রা বাথরুম আছে। বাথরুমের ভেতরে কলের পাশাপাশি এর বাইরের অংশে দেখা গেল দুটো আরও ট্যাপ কলের ব্যবস্থা আছে, যেখানে নাকি 24 ঘন্টা জলের সুবিধা পাবে। হ্যাঁ, এই জায়গার ভাড়াটা কত পড়ছে? 50 টাকা জনপ্রতি। এখানেও 3 জন শুয়ে পড়তে পারবে মাটির মেঝেতে, তাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা হবে না, ঘরটা এমনি মানে ঠান্ডাই আছে, হয়ে যাচ্ছে। এটা জনপ্রতি 50 টাকা করে পড়ছে, তাই তো? আচ্ছা, এখানে আপনারা কি বেডশিট বা বালিশ ফালিশ এগুলো এমনিতেই দিচ্ছেন? এগুলো কোনো বাড়ি থেকে নিয়ে আসার কোনো ব্যাপার নেই? অনেকে আছে যারা নিয়ে আসে, এসে মনে করে আমরা পাতবো উপরে করে নেবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি সমস্ত বেডশিট তো আমার তো দেখে মনে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এমনি পাল্টানো হয়? আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আচ্ছা, মানে একজন ঘরও বুঝতেই পারছে যেমন লজ বা হোটেল টাইপের নয়, আমি একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্নতা এটা পছন্দ করি, কারণ প্রত্যেক মানুষ আসে, বিভিন্ন রকম আসে, তার জন্য কি করি আমি একটু কাচাকুচির ব্যবস্থাটা করি। এটা আমি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন আগে থেকে থাকি, এটাও করি। আচ্ছা, তো এখানে তো ঘরের চাদর দেখে তো বোঝা যাচ্ছে পরিষ্কার, মানে একজন চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেওয়া হয়, তাই তো? আর এই রুমটা কি ভাড়া পড়ছে? এটা তো মেঝের মধ্যে, রুমটা তো দেখছি অনেকটাই বড়। এটা মাথা পিছু 100 করে। এবার অনেক যখন পাড়া থেকে এমন আসে, সুন্দরবন, মেদিনীপুর, তারা অনেকগুলো করে নিয়ে আসে, তখন এগুলো আমি 100 করে দিয়ে দিই। 100 টাকা করে। এখানে কজন শুতে পারবে? এখানে তো অনেকটা বড় দেখছি জায়গা। 9-10 জন শুতে পারবে। পিঠতলা মাঝ এখানটা আছে, সেটা বেলেরা, কিন্তু ওটা হচ্ছে একটা এইটুকুন একটা রাস্তা, এপিট আর ওপিট। আচ্ছা, জায়গাটা বেশি দূর নয়, কিন্তু এই বাস স্ট্যান্ড এখানেই হচ্ছে এসবিএসটিসি গাড়ি, লং রুটের যারা এক্সপ্রেস গাড়ি, তারপরে লোকাল বাস, সব কিন্তু বাস ধরতে গেলে এখানেই ধরতে হবে। মায়ের মন্দির থেকে পায়ে হেঁটে কতক্ষণ লাগবে? 2.5 মিনিট লাগবে। 2 থেকে 2.5 মিনিট লাগবে। 2 থেকে 2.5 মিনিট। এই জায়গাটা কি বলবে? এটা পিঠতলা। পিঠ ঠাকুর আছে ওখানটা, দেখে বেরিয়ে এলে পরে ওখানটাতে বলে। আর এখানে আমার কাপড়ের দোকান আছে, শিবম বস্ত্রালয়, বললে চলে আসতে পারবে। আর আপনাদের এখানে রাত্রিবেলা ঢোকার বা বেরোনোর কি কোনো সময়সূচি আছে? না, সেরকম কিছু নেই। আমি তালা চাবি খুলে দিই, রাতে ঢুকলেও আমার অসুবিধা হয় না। কেউ হয়তো কলকাতার দিক থেকে আসে, রাত করে আসলো, মাঝরাতে আসলো, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার অসুবিধা হয় না, আমাকে এখানে ফোন করে বলে দিলেই। আচ্ছা, আপনার যোগাযোগ ফোন নাম্বারটা একটু বলে দেবেন। আমার যে 8967984070। একটাই নাম্বার তো? এই নাম্বার আপনার ফোন করলে যোগাযোগ করা যাবে। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাভেলেবল একদম সব সময়। দুদিন পরে দেখছি কি আমি যখন গেঞ্জি খুলে ধোবো, দেখছি মনে থেকে সিঁদুর লাগিয়ে রেখেছে, পুরো গেঞ্জি লাল হয়ে গেছে। 2 দিন বাদে আমি একজন নিমন্ত্রণ বাড়ি গেছি, ওখানে গিয়ে আমি সাদা রুমাল ইউজ করি, গিয়ে যখন আমি মুখ ধরছি দেখছি সিঁদুর, আবার ঘুরে দেখছি আবার সিঁদুর। তারপরে আমি একটু আধ্যাত্মিক লাইনে পুজো করি, আমি তোমাকে মা জানাকে সীতার রূপে আমি এই বাবা শুক্রবারে এসেছিলেন, বাবার চরম মিরাক্কেল হয়েছে, সেখানে বাবার গেঞ্জির মধ্যে আলতা, হঠাৎ কোথা থেকে আলতা এলো, হাত লাল আলতার মতো হয়ে গেছে। 24 ঘন্টা ছিল। বাবা মায়ের কি চোখে দেখো বাবা? আমি সীতার রূপে আমি। বাবা আমাকে বলতে চাইছে যে তোমার নাম ধরে যেমন কৃষ্ণকালী মাকে পেয়েছি আমরা, তাই বাবা অনেক মিরাক্কেল পেয়েছেন। বাবা শুক্রবার এসেছিলেন, কোথা থেকে আসেন? আমি পশ্চিম মেদিনীপুর খড়গপুর থেকে।
এমনি কবার হচ্ছে এটা নিয়ে দুবার মা আছে জয় এই মায়ের কোথা পেয়েছে বলে আমার মা আমি তোমার ছবিটা হঠাৎ এখন খুব যন্ত্রণা হচ্ছে, ডাক্তার বলেছে এক্সরে তুলতে। তা আমি এক্সরে তুলিনি, তা আমি এই ফটোটা মোবাইলেতে দেখছিলাম আপনার ছবিটা, তা দেখে মায়ের নাম জপ করেছি। তা বর্দির বাড়ি আমি বোম্বে ঘুরতে গেছি, ওখানেও বর্দিকে বলছি জানিস তো আমার খুব পায়ে ব্যথা। তা মায়ের কৃষ্ণকালী মায়ের ইউটিউবে ফটো দেখে আমার ব্যথাটা না চলে গেছে। তারপরে গালটাও দেখি দাঁতের গাল এরকম ফুলে গেছে, ওষুধ খাচ্ছি 1 সপ্তাহ ধরে দিদির বাড়িতে গিয়েই। দেখি ব্যথা ভালো হচ্ছে না, আবার সন্ধ্যেবেলা মায়ের নাম জপ করে আমার বুকের ব্যথাটাও ভালো হয়ে গেছে মা, পায়ের ব্যথাটাও ভালো হয়ে গেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। এরকমই সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনো যদি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন।